হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফেসবুক আইডিটি সুরক্ষা করবেন। তো অনেক সময় দেখা গেছে আমরা থার্ড পার্টি অ্যাপস ইউজ করি আমাদের ফেসবুকের মাধ্যমে, যেমন যে কোনো গেম বা যে কোনো যেমন 3 পাত্তি গেম, পাবজি এই ধরনের অ্যাপস কিন্তু ইউজ করি, কিন্তু এগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা ক্রোম বাজারে বা ইউটিউব বাজারে প্রবেশ করার পরে কিন্তু আমাদের ফেসবুক আইডিটি কিন্তু অনেক সময় অনেক জায়গায় কিন্তু ব্যবহার করতে হয়। তো অনেক সময় কিন্তু এইভাবে কিন্তু ব্যবহার করার ফলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং কি হ্যাক হয়ে যেতে পারে। কিন্তু ফেসবুক আপডেট আনার পরে কিন্তু এটি এমনভাবে কিন্তু একটি সিকিউরিটি সিস্টেম করছে, আপনি যদি কোথাও আপনার ফেসবুক আইডিটি লগ ইন করেন তাহলে কিন্তু সেটি আপনার ফেসবুকে কিন্তু দেখাবে এবং কি কোন কোন অ্যাপসের মাধ্যমে, কোন কোন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনার ফেসবুকটি ব্যবহার করছেন সেটিও কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দেবে। আপনারা চাইলে সেখান থেকে আপনাদের ফেসবুক আইডিটি খুঁজে বের করে সেই অ্যাপসগুলো ডিলিট করতে পারবেন, মানে থার্ড পার্টি অ্যাপসগুলো ডিলিট করে আপনার ফেসবুক আইডিটি সুরক্ষা করতে পারবেন। তো অবশ্যই আমি আজকে এটি আপনাদেরকে 3টি স্টেপ দেখাবো। এই 3টি স্টেপ ফলো করলে আপনাদের ফেসবুক আইডিটি সবসময় সুরক্ষা রাখতে পারবেন। তো যারা এখনও সাকিব টেক প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় সাপোর্ট করবেন নেক্সট টাইম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তার আগে অবশ্যই বলে রাখি, যারা এখনও আপনার ফেসবুকটা আপডেট করেননি অবশ্যই আপডেট করে ফেলুন। প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা চলে যাবেন আপনাদের যে সেটিং আছে এই সেটিংয়ের উপরে চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন পেয়ে যাবেন সেটিং অপশন। আপনারা এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। তো সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের একটি অপশন চলে আসবে। এখানে দেখুন, এখানে একটা অপশন চলে আসবে, তো একটু ওয়েট করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নামে যে অপশন আছে, আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তো অবশ্যই যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক করেননি অবশ্যই লাইক করে নেক্সট টাইম যেন আমি এর চেয়ে ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেটির উৎসাহ দিয়ে দিন। জাস্ট এখান থেকে দেখুন 3টি সেটিং আছে, 3টি সেটিংয়ের কী কাজ সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথম আপনারা কি করবেন, প্রথম এখানে দেখুন গেম অ্যান্ড অ্যাপস নোটিফিকেশন, আপনারা এটা এখান থেকে অফ করে দেবেন। অফ করে দিলেন। অফ করার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নাম্বার স্টেপ, সেটি হলো সবার উপরে দেখেন লগ ইন উইথ ফেসবুক, জাস্ট আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। তো এই সেটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখান থেকে দেখুন অ্যাক্টিভ মানে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে যদি আপনার ফেসবুকটি ব্রাউজ করে থাকেন, মানে যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, তাহলে কিন্তু এখানে এটা শো করবে এবং কি এই জায়গায় কিন্তু সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিবে। আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করেন, যেমন 3 পাত্তি, পাবজি, যে কোনো আর কি ওয়েবসাইট যদি আপনি ব্যবহার করেন তাহলে সেগুলো এখানে শো করবে। তো আপনি সেগুলো এখান থেকে রিমুভ করার জন্য কি করবেন, এখান থেকে দেখেন রিমুভ নামে অপশন আছে, আপনি যদি এটার উপরে ক্লিক করে দেন তাহলে এখান থেকে কিন্তু সবগুলো আপনি খুব বেছে বেছে রিমুভ করে দিতে পারবেন। এখন আমি 3 নাম্বার যে স্টেপটা আপনাদেরকে দেখাবো সেটি হলো এখান থেকে দেখুন অ্যাপস, ওয়েবসাইট অ্যান্ড গেমস নামে যে অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে একটু ওয়েট করার পরে কিন্তু আপনার সামনে এই অপশনটা চলে আসবে। তো এখানে দেখুন অ্যাপস, ওয়েবসাইট অ্যান্ড গেমস। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন টোন অফ নামের একটা অপশন আছে, এখান থেকে আপনারা জাস্ট এটা টোন অফ করে দেবেন। তো এখান থেকে আমার টোন অফই কিন্তু আছে, তো আমি যদি এটার উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা আমার এখান থেকে অন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি এখন আবার আমার এডিটের উপরে ক্লিক করি এটার উপরে, তাহলে দেখেন এখানে কিন্তু আমার এটা অন আছে। তো আপনাদের কিন্তু এটা অন থাকবে, আপনারা অবশ্যই কিন্তু এটা অফ করে নেবেন। তো আমি যদি আবার এখানে ক্লিক করে দেই তাহলে কিন্তু এটা আমার অফ হয়ে যাবে। দেখুন আমি যদি আবার এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাই তাহলে দেখুন এখানে কিন্তু আমার এটা অফ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের ফেসবুকে এটি শুরু করতে পারবেন। তো এখানে এই যে 3টি সেটিং দিছে এবং এই সেটিংটি দেওয়া হয়েছে কিন্তু আপনাদের ফেসবুকের এটি সুরক্ষা করার জন্য। তো অবশ্যই আপনারা এটি ব্যবহার করবেন এবং কি শিখে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে এবং কি কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হলো। তো আজকের মতো ভিডিওটি এখানেই, নেক্সট টাইম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন। তো আজকের মতো ভিডিওটি এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।